আর পদবী সবগুলোই একটাই 60 চাকরি কাম কম্পিউটার অপারেটর। আপনি একটু বলেন আপনার পরিচয়, এই ফ্যানগুলো আমি আসসালামু আলাইকুম, আমার নাম পাপড়ি বিশ্বাস, নিজ জেলা নেত্রকোনা। এবং আমার প্রথম সরকারি চাকরি হচ্ছে কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তারপরে হচ্ছে কারিগরি ও শিক্ষা অধিদপ্তর, এবং তৃতীয় সরকারি চাকরি হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ। কি পদে ম্যাডাম? 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। গতকালকে রেজাল্ট যে হয়েছে ওটা প্রথম রোল নাম্বারটা কি আপনার? না, আমার দ্বিতীয়। প্রথম রয়েছে মুজাহিদিন। হ্যাঁ, গতকালকে 3 জন এসে সারা বাংলাদেশ থেকে 60 মুদ্রাক্ষরিক বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়। তার ভিতরে 2 জনই ঢাকা বহুবাসী, প্রথম 2টা রোল নাম্বার ঢাকা বহুবাসী। আর কারাতে চাকরি 60 মুদ্রাক্ষরিক কতজন ছিল? 9 জন। তার ভিতরে আমাদের মনে হয় 4 জন। আর 4 জন এখান থেকে হয়েছে। তারপরে হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সারা বাংলাদেশ থেকে 2 জন নিয়েছে, 2 জনই ঢাকা বহুবাসী। তো 2 জনের একজন যোগদান করছে, আরেকজন যোগদান করেন, সে যোগদান করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপরে তাকে ডাকছে, সে যায় নাই। এখন আবার এই বিদ্যুৎ মন্ত্রণালয় সারা বাংলাদেশ থেকে 6 জন ছিল, 3 জন ঢাকা বহুবাসী গেছে। 3 জনের একজন যোগদান করছে, আর বাকি 2 জন যোগদান করে নাই। তো সেই 2 জন যোগদান করছে অন্য অফিসে। সেই 2টা পোস্ট আবারও নিয়োগ দিচ্ছে, সেই 2টাও আবার ঢাকা বহুবাসী থেকে আসছে। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, শর্ট হ্যান্ডের বিকল্প নাই, এই পাবলিকে দেখেও শিখতে পারেন। আজকে আরো একটা রেজাল্ট হয়েছে, নূর আলম রয়েছে বিটিএমসিতে, সরি ট্রেডিং কর্পোরেশন সে টিসিবিতে। সেখানেও ওই 3 জন নিচে 2 জনই ঢাকা বহুবাসীতে গেছে। তো যার হচ্ছে সে 3টা ভাইবা, সে 3টাই চাকরি হয়েছে। আরো একজন হয়েছে পঞ্চগড় জেলার আব্দুর রহমান, যার কয়েকদিন আগে চাকরি হয়েছিল হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে, 2য় চাকরি জাতীয় ক্রীড়া পরিষদের, 3য় চাকরি আজকে আবার সেই টিসিবিতে। তাহলে শর্ট হ্যান্ড যারা শিখছেন, যতটা ভাইবা দিচ্ছেন ততটাই চাকরি পেয়েছেন। এটা ঢাকা বহুবাসী একটা বাস্তব প্রমাণ। এই যে পাপড়ি দাঁড়িয়ে আছে, এবং আজকে যারা চাকরি পেয়েছেন সবার একই অবস্থা। সবাই আজকে সরকারি চাকরিতে হ্যাট্রিক করেছে এই শর্ট হ্যান্ডে। এই জন্য বলছি, অনেকেই আজকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে ধরা গেছে অনলাইনে শর্ট হ্যান্ড শিখে। শর্ট হ্যান্ড কিন্তু অনলাইনে সম্ভব না, এই লাইফটা শেষ করে দিচ্ছে অনলাইন দিয়ে। আর যারা বাস্তবে শিখছে তারা আজকে পাবলিক সার্ভিস কমিশনে ভালো করে আসছে। এই ব্যক্তিগত মত আপনি কিছু বলবেন? এই লাইব্রেরি তো আপনি পান নাই। না স্যার, পাইছি। এবং এই লাইব্রেরিতে আসার মনে হয় 21 দিন আমাকে বাড়ি থেকে হচ্ছে 1 মাসের সময় দিছিল। তো তার মধ্যে এই লাইব্রেরিতে এসে 21 দিনের মাথায় আমার চাকরি হয় প্রথম। এবং 2টা ভাইবা একদিনে দিছিলাম, যেটা রেজাল্ট গতকালকে একটা আসলো, আর যেটার মধ্যে অলরেডি আমি আছি। একদিনে 2টা ভাইবা? 2টা ভাইবা, 2টা একদিনে 2টা ভাইবা দেখেন, এবং 2টাই তার চাকরি হয়েছে। তো ওই ভাইবাটা যেটা এখন চাকরি করেন, সেটা কি আগে হয়েছিল না পরে হয়েছিল? ও, যেটা ভাইবা আগে দিয়েছে একদিনই হয়েছে, সেটা আগে চাকরি পেয়েছেন। আর যেটা কিছুক্ষণ পরে হয়েছে সেটা কয়েকদিন পরে হয়েছে। সিস্টেম ঠিক আছে। আর তাকে তার পরিবার সময় দিয়েছিল 1 মাস, আর সে পরিবারকে সময় দিচ্ছে মাত্র 21 দিন। 21 দিনই তার চাকরি হয়েছে, আরো 9 দিন তার হাতে ব্যালেন্স ছিল। আপনারা যারা একটু আমাকে এনশিওর করবেন, যারা এখানে বসে আছেন, শর্ট হ্যান্ড নিয়মিত ক্লাস করবেন। শব্দ আমি পাই নাই, সবাই কি শর্ট হ্যান্ড নিয়মিত করবেন? আপনি ইফতারে আজকে পেট করে নাই, এত সুন্দর ইফতার করেছে, আরো আলাদা দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে শর্ট হ্যান্ড ভালোভাবে শিখেন। এই পাবলিক কিন্তু একসময় দেখবেন বিমানে উঠেছে, কারণ তাদের কিন্তু বিদেশ আছে, এই জায়গা থেকে বিদেশ যেতে পারবে, অনেক ভালো ভালো রাষ্ট্রে ঘুরে আসতে পারবে। তো আপনারা এই পাবলিককে দেখে স্বপ্ন দেখেন। সামনে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কুলার আসতেছে, আমরা ঈদের পরপরই পররাষ্ট্র ব্যাচ করবো। সেখানে হয়তো আমরা 100 স্টুডেন্ট দেবো সারা বাংলাদেশ থেকে। সেই 100 জন থেকে আমরা 40 জন চলে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আপনি আর কিছু বলার আছে? এখানে যারা আছেন সবাই তো অলরেডি এখানে সফলতার গল্প প্রায় প্রতিদিনই শুনতেছেন। তো আমার রিকোয়েস্ট থাকবে, এবং যেহেতু আমি এই লাইফটা পার করে আসছি, স্ট্রাগল করে আসছি, তো এখানে যদি মনোযোগ দিয়ে পড়া যায়, এবং অবশ্যই স্যারের গাইডলাইনও থাকে, সেই ক্ষেত্রে কেউ বিপথে যাবেন না এবং বিফলও হবেন না, সবাই সফলই হবে। অবশ্যই শর্ট হ্যান্ড যারা করবেন মনোযোগ দিয়ে করবেন, কারণ শর্ট হ্যান্ডের চাকরি কিন্তু অন্যান্য সেক্টর থেকে অনেক ইজি। মানে এই ক্ষেত্রে হচ্ছে প্রতিযোগিতা কম, যদিও আগে থেকে এখন একটু বেড়ে গেছে। সবাই জানতেছে যে এই সেক্টরে প্রতিযোগী কম, এই কারণে আগে থেকে অনেকটা বেড়ে গেছে। বাড়লেও
আমাদের যদি টাইপ ঠিক থাকে, পড়াশোনা ঠিক থাকে এবং শর্ট হ্যান্ড ঠিক থাকে, আমরা কি বলে এখান থেকে যারা আসছি আশা করি সবাই চাকরি পেয়ে যাবো। ম্যাডাম, আপনি শুধু এই ঢাকা বহুবাসিন্দার কথা বলছিলেন, আপনার এই গল্পটা তো হয়তো সারা বিশ্ব থেকে অনেকেই দেখতে পারে, তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা সরকারি চাকরি পায় নাই? যারা পায় নাই বলবো যে শীঘ্রই কোচিং এ আসতে, কারণ আমরা জানি যে ঢাকা বহুবাসী কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে নাম করা, এবং ঢাকা শুনলেই সবার আগে যদি আমি শর্টহ্যান্ডের কথা বলি সবাই আমাকে বলে যে কোথায় করছেন বহুবাসীতে, আমি বলেছি আর অনেক কোচিং আছে কিন্তু ওইগুলো কিন্তু পিছনে ফেলে সবার আগে হচ্ছে আমাদের বহুবাসী। তো সেই ক্ষেত্রে বলবো যে এই কোচিং এ আসুন, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এবং স্যারের গাইডলাইন তো অবশ্যই থাকবে, আপনারা সবাই সফল হবেন এবং আমিও নিজ থেকে দোয়া করি উপরওয়ালার দোয়াতে আমরা সবাই চাকরি পেয়ে এখান থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ। ম্যাডাম, অনেকেই বলতেছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা আর সরকারি চাকরির রাজধানী নাকি এই ঢাকা বহুবাসী, এটা কতটুকু? অবশ্যই, কারণ এখান থেকে প্রতিদিন মনে হয় একাধিক সার্কুলারও হয়, পরে যদি আমরা হিসাব করি একাধিক সার্কুলার। অনেক চাকরি পাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন যদি এই আপনির কথা বিশ্বাস করে থাকেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং সরকারি চাকরির রাজধানী এই ঢাকা বহুবাসী, তো আপনারা একবার এসে দেখে যান কিভাবে প্রতিদিন এখান থেকে চাকরি হয়। সেই অপেক্ষা রইলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চাকরি